আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন, যে আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান, দ্বীনের ইলম দান করেন। মুস্তাফিরু গ্লাসটা লাগিয়ে দিও একটু। মুজিব দাও গা তাই লাগাইবেন। হ্যাঁ, জাযাকাল্লাহ খাইর। তাহলে আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান, দ্বীনের ইলম দান করেন। সো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কল্যাণকামী, বিদায় আমরা এখানে আসতে পারতাম। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি আবার, আলহামদুলিল্লাহ। তো আমরা আসলে ব্যাপার হলো যে একটা মোবাইলে মনে করেন চার্জ যদি দেওয়া হয়, অ্যান্ড্রয়েড একটা ফোনে চার্জ দিলে 2 দিন 3 দিন যায় সর্বোচ্চ, এর বেশি যাওয়ার কথা না। বা খুব বেশি যারা ফোন আমরা রেগুলার ব্যবহার করি তারা হয়তো একদিনের পরে দেখুন চার্জ শেষ হয়ে যায়, আবার চার্জ দিতে হয়। তারপরে আমরা ক্রেডিট মোবাইলে কি করি, টাকা আমাদের মোবাইলে আমরা ফ্লেক্স জিরো ওগুলোর মাধ্যমে টাকা দিই। তারপরে যখন আমাদের শেষ হয়ে যায়, কথাবার্তা বলে শেষ করে ফেলি, আবার আমরা লোড করি। তো এইভাবে এগুলো করতে হয় নিয়মিত, রেগুলার। ফোন যদি চালাইতে হয় আপনাকে রেগুলার চার্জ দিতে হবে, রেগুলার আপনার এগুলোকে ক্রেডিট কি বলে ট্রান্সফার করতে হবে। এখন আমাদের ইমানের অবস্থা হলো এমন যে আমরা ইমানি পরিবেশে দিনই কথাবার্তা যদি আমরা না শুনি, ইমানি পরিবেশের সাথে মোটেও আমাদের কোনো সম্পর্ক নাই, বারবার আমরা আমাদের পার্থিব, আমাদের চাকরি, আমাদের ব্যবসা, আমাদের পড়াশোনা এগুলো নিয়ে ব্যস্ত থাকলাম, দিনই কোনো পরিবেশের সাথে আমাদের ন্যূনতম কোনো সম্পর্ক নাই, তাহলে ওই ব্যাটারি যেমন চার্জ শেষ হয়ে যায়, ইমানের পাওয়ারটা আস্তে আস্তে কমে যায়। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন, ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। এরপরেই বলেন ওয়া কুনু মাআস সাদিকিন, সাদিকিন যারা সত্যবাদী এদের সাথে তোমরা হয়ে যাও। মানে কোন মানুষ যদি তাকওয়ার উপর চলতে চায় তাহলে সে ভালো মানুষদের সঙ্গী হতেই হবে, কোনো বিকল্প নাই। এই জন্য আমরা বলি সব সময় যে কোনো না কোনো দিনী কমিউনিটির সাথে একটা সম্পর্ক রাখতে হবে আমার নিজেদের ইমানের সাথে। আমি গত শুক্রবারে আমার মসজিদে বলেছিলাম যে আমাদের ইংল্যান্ডে আমেরিকাতে যে সমস্ত আমাদের আত্মীয় স্বজনরা থাকেন বা আমাদের পরিচিত জন, আমাদের অনেক ছাত্রছাত্রীরা আছে ইংল্যান্ডে, আমেরিকাতে বা ইউরোপের বিভিন্ন দেশে আছে। এমনও অবস্থা আছে যে এমনও পরিবেশ আছে যেখানে মাসকে মাস যায় সে জুমার নামাজ বা কোনো পাঁচ ওয়াক্ত নামাজের আজান কানে আসে নাই, এমনও অবস্থা আছে। হ্যাঁ, তো এখন যার ইমান যত মজবুত সে হয়তো তার রেস্টুরেন্টে বা অফিসে বা ইউনিভার্সিটিতে যায় নামাজ একটা দিয়ে কোনো মতে সে 4 রাকাত 2 রাকাত ফরজ আদায় করে ফেলো। যার ইমানের পাওয়ারটা কম, দুর্বল, সে এভাবে মাসকে মাস সপ্তাহে তার নামাজের খবর নাই, এমনও আছে। আমাকে সেদিন একটা ছাত্র বললো ফোন দিয়ে, সে ইংল্যান্ডে একটা ইউনিভার্সিটিতে সে অনার্স করার জন্য গেছে। আমাকে বললো যে ক্লাস দিয়েছে এমন টাইমে তখন আসরের নামাজের সময় চলে যায়, আসরের নামাজ মানে বাসায় আসলে আর না মাগরিবের নামাজ আর পড়া যায় না, মাগরিবের নামাজ পড়া যায় না, বাসায় এসে এশা মাগরিব একসাথে আমি পড়িনি। তার বক্তব্যকে এশা মাগরিব একসাথে পড়ে, তা বলে যেটা মাসআলা কি জায়েজ হবে কিনা। আমি বললাম যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ইয়ার কারণে তুমি মাগরিবের নামাজ রেগুলার মিস দিবে, এর কোনো সুযোগ নাই, তোমাদের পড়ার তো সুযোগ নেই, আমার তখন ক্লাস করতে হবে। আমি বললাম তুমি জায়নামাজ সাথে রাখো, জায়নামাজ সাথে রাখো, তোমার তো ওয়াশরুমের জন্য বাইর হওয়া লাগে, এগুলো ওয়াশরুমের জন্য বাইরে হবে কোনো সমস্যা না, যে কোনো সময় বাইরে হতে পারি, তাহলে তুমি জায়নামাজ সাথে রাখো, তুমি ওযু অবস্থায় থাকবে, 3 রাকাত ফরজ কোনো মতে যে কোনো এক কর্নারে বারান্দায় আদায় করে দিও, বাস বলে এটা তো ভালো, তাহলে নামাজটা আদায় হবে, নামাজটা কখনো মিস হলো না। তাইলে এই যে তার ভিতরে সেই অনুভূতি আছে, সে বিধে আমাকে ইংল্যান্ড থেকে ফোন দিয়ে মাসালা জিজ্ঞাসা করেছে, এখন তাকে বলে দিলাম। এখন আমি বলি যে কোনো না কোনো দিনই পরিবেশের সাথে যদি সম্পর্ক না রাখি তাহলে আমাদের ইমানটা লন্ডনে হোক, আমেরিকায় হোক আর বাংলাদেশ যেখানে হোক, আমাদের ইমান, আমাদের দিনদারি যে কোনো মুহূর্তে হুমকির মুখে পড়তে পারে। কারণ আমরা যখন বাসায় চলে যাব, বাসায় যাব বা আমাদের অফিসে যাব, কর্মস্থলে যাব, সেখানে সারাক্ষণ শুধু দুনিয়ার আলোচনা, দুনিয়াবি কথাবার্তা, মোবাইল হাতে সেখানে দুনিয়ার কথাবার্তা, কি বলে কম্পিউটার টিভির সামনে দেখলে সেখানেও দুনিয়ার আলোচনা শুনতে, আমাদের ব্যবসায় কর্মস্থলে সব জায়গায় দুনিয়ার আলোচনা শুনতে 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 একটা পর্যায়ে দুনিয়াটা আমাদের অন্তরে স্থির হয়ে যায়। এই দুনিয়ার জীবন যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে, আমাদের চোখের সামনে শেষ হয়ে যেতে পারে, এরপরে একটা জীবন শুরু হবে। সেই জীবনের আমাদের জন্য আমার কি প্রস্তুতি, এটা আমাদের সবসময় মাথায় রাখা এবং সার্বক্ষণিক আমার মাথার মধ্যে এটা রাখতে হবে যে কোনো মুহূর্তে আমার দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে। পরকালের এই যে আমরা যারা পড়াশোনা করেছি, পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি, এসএসসি পরীক্ষার জন্য টেস্ট পরীক্ষার পরে প্রায় 3 মাস সময় থাকে। কি বলে মুশফিক, এখানে আমাদের কি বলে এই যে ছাত্ররা তরুণ যারা আসছে, এরা আমাদের রেগুলার যে ব্যাচ সেখানে কমপ্লিট করেছে আলহামদুলিল্লাহ, এরা কেউ এসএসসি পরীক্ষা দিয়েছে, কেউ ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী। এখন তো একটা এসএসসি পরীক্ষার জন্য টেস্ট পরীক্ষার পরে প্রায় 3 মাস সময় থাকে, 3 মাসে ভালো করে ছাত্ররা প্রস্তুতি নেয়, তারপরে ভালো একটা রেজাল্ট করে। এভাবে বিভিন্ন দুনিয়ার পরীক্ষা দেওয়ার আগে, আইএলটিএস পরীক্ষার আগে ভালো প্রস্তুতি নেয় মানুষ। কিন্তু আমাদের পরকালের পরীক্ষার জন্য আমাদের কি প্রস্তুতি, এটা আমাদের নিজের জন্য আত্মজিজ্ঞাসা, যে আমি রব্বুল আলামিন যদি আজকে আমি দাঁড়াই, আল্লাহ তাআলার কাছে আমি দাঁড়াতে,
আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেওয়ার মতো আমার পুঁজি কতটুকু সংগ্রহ আছে, এটা নিজে থেকে একটু আত্মজিজ্ঞাসা করার বিষয়। এই জন্য আমরা এই যে কোরআনিক গার্ডেন আমাদের যদিও রেগুলার কোর্সে আমি চাচ্ছিলাম যে আমাদের ভাইরা যারা আমাদের সময় বিভিন্ন সময় পড়াশোনা করেছেন আসছেন, যে সব ভাইরা নিয়মিত জন্য আসেন, আসলে মাঝে মধ্যে আমরা এরকম কোর্স না যে আমরা সপ্তাহে 2 দিন 3 দিন এরকম, মাঝে মধ্যে আমরা আসলাম, এই যে এখন রমজান পরে আসলাম, এদের আগে যদি আরেকদিন একবার বসি আমরা, তাহলে বিষয়গুলো আমরা মুজাকারা করলাম, নামাজের সূরাগুলো মস্ক করলাম, আরও বিষয়গুলো আমরা একটু প্র্যাকটিস করলাম, যেন আমরা আমাদের ঈমানের উপর আমরা টিকে থাকতে পারি, তাকওয়ার উপর থাকতে পারি। এটাই মূল উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য না। তাইলে আমি আজকে দৃষ্টি আকর্ষণ করতে চাই শুরুতেই যে আমাদের মূল বিষয় হলো, রমজানও বলেছি বারবার যে আমাদের মূল বিষয় হলো আমাদের ঈমান। এই ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই, যে ঈমানের উপর টিকে থাকতে হবে, কারণ ঈমান ছাড়া মুক্তির কোনো পথ নাই। ঈমানের উপর টিকে থাকা, ঈমান ধারণ করা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মানে আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলেন ঈমানদার পুরুষ এবং মহিলা যদি নেকির কাজ করে, তাহলে আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে উত্তম জীবন দিব পরকালে এবং দুনিয়াতে। কিন্তু শর্ত হলো নেকির কাজ করার আগে ঈমান থাকতে হবে। বডি মনে করেন, আমাদের যে হিউম্যান বডি, আমাদের শরীর আছে, এই শরীরটা, এই যে শরীরের মধ্যে যেদিন প্রাণটা বের হয়ে যাবে, তো শরীরে আর কোনো মূল্য নাই, আর 1 সেকেন্ড কেউ রাখবে না, যত দ্রুত সম্ভব যে কবে দাফন করা যায়, কখন করা যায়। এখন যদি বিদেশ থেকে কেউ আসতে হয়, 1 দিন 2 দিন ডিলে করে, তো এই লাশটা ঘরে রাখার সুযোগ নেই, বলে যে সিলেটে কোথায় দেখেন ফ্রিজের ব্যবস্থা কোথায় আছে, আরও কি বলো না মর্গ, এগুলো তিনি রাখতে হবে, কারণ এখানে বাসার ব্যবস্থা নয়। এখানে একদিন যদি কোনো বরফ ছাড়া রাখা হয়, এটা পচে যাবে, দুর্গন্ধ ছড়াবে। তাহলে বুঝে গেল এই যে বডিটার মূল্য সেকেন্ডের ভিতরে চলে যাবে, যদি এটার ভিতরে রূহ না থাকে, প্রাণ না থাকে, আত্মা না থাকে। হ্যাঁ, এর মাধ্যমে মানুষের বডি মূল্যহীন হয়ে যায়। তো আমাদের আমলগুলো সম্পূর্ণ মূল্যহীন হয়ে যায় যদি ভিতরে ঈমান না থাকে। এটা ঈমান হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনার নামাজ, রোজা, আপনার কোরআন তেলাওয়াত, আপনার জিকির আজকার, আপনার সম্পূর্ণ সব বেকার হয়ে যাবে যদি ঈমানটা ঠিক না থাকে। এজন্য ঈমানের উপর মজবুত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এই যে বলেছি যে একটা সংকট চলমান, তেলের একটা সংকট চলছে না, একটা তেলের সংকট চলছে। দেখেন সিলেটে যদিও আমরা পাম্পগুলোতে গেলে বিভিন্ন সময় তেল পাচ্ছি, কোথাও পাচ্ছি, হয়তো দেরি হচ্ছে, কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টে তার তেল নাই, কিন্তু মোটরসাইকেল লম্বা লাইন শুরু হয়ে যাচ্ছে। এখন একটা উদাহরণ একটা ভালো করে বুঝেন, যে মনে করেন তেল নাই কোথাও, হঠাৎ করে খবর পাইলেন, আমাদের গাড়ি আছে, হঠাৎ করে খবর পাইলেন যে কোনো একটা জায়গায় তেল দিবে, সিলেট শহরে 3 দিন 5 দিন 7 দিন ধরে কোথাও তেল নাই, হঠাৎ করে হবে না আম্বাখানা পাম্পে তেল দেওয়া হবে। দেখবেন যেদিন ঘোষণা দিবে, সাথে সাথে 10-15-20 মিনিটের ভিতরে 100-200-500 মোটরসাইকেলের লাইন, গাড়ির লাইন ধরবে তেলের জন্য। এখন যদি আল্লাহ না করুন যদি বাস্তবে তেলের সংকটটা সত্যিকার অর্থে দেখা দেয়, তাহলে তো দুর্ভিক্ষ, কোনো কথা নেই। কারণ তেলের উপর নির্ভরশীল আমাদের বিদ্যুৎ, আমাদের গ্যাস, আমাদের খাওয়া দাওয়া, সব কিছু জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে যদি সত্যিকার অর্থে সংকট দেখা দেয়। এখন সংকট মনে করেন দুর্ভিক্ষ দেখা দিল, জিনিসপত্র নাই, খাবার দাবার নাই, সংকট, মানুষের অভাব, দুর্ভিক্ষ। তো এমত অবস্থায় দাজ্জাল এসে বলল যে ঠিক আছে, তোমার তেল দিব, বিদ্যুৎ দিব, আমি গ্যাস দিব, সব দিব, আমার উপর দাজ্জালের উপর ঈমান আনতে হবে আর আল্লাহর সাথে কুফরি করতে হবে, নাউযুবিল্লাহ। তে এই সময় মানুষ তো তখন তার মানে কি বলে জান বের হয়ে যাচ্ছে, তখন বাঁচার জন্য বলো ঠিক আছে, দাজ্জালের পরিমাণ করে আরও কিছু লাগলে কেন করবো, আমার খাবার দরকার, আমার বাচ্চারা মরে যাচ্ছে, আমি নিজে মরে যাচ্ছি, খাবার দাও। তাইলে দাজ্জাল যে আমি তেল দিব হুবহু ব্যাপারটা একথা দাজ্জাল বলবে না, কিন্তু এর চেয়ে ডেঞ্জারাস কথা বলবে কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছে, হাদিসের মধ্যে পাওয়া যায়। এর চেয়ে ডেঞ্জারাস কথা মানে দাজ্জালের কথা তো বৃষ্টি বন্ধ হয়ে যায়, আপনারা জানেন কিনা? বৃষ্টি বন্ধ হয়ে যাবে, বৃষ্টি আছে মনে করেন, বৃষ্টির মাধ্যমে তো আমাদের ফসল উৎপাদন হয়, দাজ্জালের কথা বৃষ্টি বন্ধ হয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে সেই পাওয়ার দিয়েছেন। বৃষ্টি নাজিল হবে, মনে হয় বৃষ্টি বন্ধ, 1 মাস 2 মাস বৃষ্টি বন্ধ, ফসল নাই, খরা, পানি নাই, দাজ্জালের কথা বৃষ্টি নামবে। তেমত অবস্থায় কোনো মানুষ দাজ্জালের প্রতি ঈমান আনে, আল্লাহর সাথে কুফরি করে, তাহলে সে তো মুরতাদ, সে তো দিনের লাইন থেকে চলে গেল। তাহলে এমত অবস্থায় বাঁচার একমাত্র মাধ্যম হলো আমাদের ঈমান। ওই রকম পর্যায়ে শক্তিশালী ইমানদার যদি কারো থাকে, সে বাঁচতে পারবে, নতুবা সাধারণ এই যে অবস্থা আমাদের কি হালত হবে একটু চিন্তা করেন। এই জন্য আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীরা পৃথিবীতে আসছেন, কোরআনে মাত্র 25 জনের নাম আছে, কিন্তু এর বাইরে আর লক্ষ লক্ষ নবীরা আসছে। সকল নবীরা আল্লাহ তাআলার কাছে অনেক দোয়া করেছেন, একটা দোয়া করেছেন কমন দোয়া, মানে আদম আলাইহিস সালামের দোয়া করেছেন, মুসা আলাইহিস সালাম করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, সকল নবীরা কমন একটা দোয়া করেন আল্লাহর কাছে যে আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় চাই। সব নবীরা এত ভয় করেছেন, এত আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহ দাজ্জালের ফিতনার মুখোমুখি তুমি আমায় করো না। কারণ আপনি দেখেন চোখের সামনে সে দাজ্জালের প্রতি যারা ঈমান আনবে না তাকে সে হত্যা করে ফেলবে। আপনি চোখের সামনে দেখবেন 500, 10, 1000, 2000 লাশ ফালাই দিয়েছে, তখন কি অবস্থা হবে? তখন ওই রকম ঈমান দরকার। তাহলে আসহাবুল উখদুদের মতো ঈমান, আসহাবুল উখদুদ যারা ওই যে সূরা বুরুজের মধ্যে আছে যে জ্বলন্ত তেলের মধ্যে মানুষদেরকে ফেলে দিচ্ছে, দুধের শিশু বাচ্চা তাকে ফেলে দিচ্ছে, এখন মা
কনফিউশন, যে আমার বাচ্চাকে ফেলবো কি ফেলবো না, তোমার বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছে যে যেখানে ফেলা হচ্ছে এটা তো আসলে জাহান্নাম নয়, এটা আমাদের প্রকৃত জান্নাত। তাহলে ওই রকম পর্যায়ের ইমান ছাড়া বাঁচার কোনো পথ নেই। এই জন্য আমি ইমানের বিষয়টা আমরা সবসময় বলি যে আমরা ইমানের উপর মজবুত থাকার জন্য সবচেয়ে জরুরি বিষয় হলো এই যে ইমানে মুজাকারে বারবার আসা। যখন আমরা ইমানি কথাবার্তা বলবো, শুনবো, আমরা যখন বলবো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, কোরআন শরীফে আল্লাহ বারবার বলছেন না যে নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান, সব কিছুর উপর সামর্থ্যবান। তাহলে মানুষের যুক্তি, মানুষের চিন্তা, মানুষের সক্ষমতা যেখানে গিয়ে শেষ, রব্বুল আলামিনের সক্ষমতা সেখানে রয়েছে। মনে ডাক্তার বলে দিচ্ছে কোনো রোগীর ব্যাপারে এই রোগী বাঁচবে না, বা আরও কয়েকদিন বাঁচবে, তার ক্যান্সার ফোর্থ লাস্ট স্টেজে আছে, এরকম বলে না? তাহলে এইরকম ডাক্তার, দুনিয়ার সকল ডাক্তাররা মিলে যদি কোনো পেশেন্টকে বলে দেয় যে এই রোগী আর বাঁচার কোনো সুযোগ নাই, ক্যান্সার সারা শরীর ছড়িয়ে পড়েছে, সেই রোগীকেও মুহূর্তের মধ্যে যিনি সুস্থ করতে পারেন তিনি কে? আল্লাহ। সেই ইয়াকিন আল্লাহর প্রতি আছে, আমাদের বিশ্বাস রাখতে হবে। তাহলে যেখানে হতাশ যে আপনি দেখলেন রুজির সব পথ বন্ধ, সব ব্যবসা বাণিজ্য, কারো কোনো ব্যবসা নাই, সব দোকান বন্ধ, খাবার দাবার নাই, কি বলে চাকরি নাই, ব্যবসা নাই, কোনো ইনকাম নাই, ব্যাংকগুলো টাকা দিচ্ছে না, এমত অবস্থায় দুর্ভিক্ষ চলমান। এই দুর্ভিক্ষ চলাকালীন মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কোনো বান্দার ব্যাপারে কুদরত থেকে তার রিজিকের ব্যবস্থা করতে পারেন। যিনি করতে পারেন তিনি কে? সেই ইয়াকিন আল্লাহর প্রতি আছে। এবং আল্লাহ করতে কতক্ষণ সময় যাবে? আল্লাহ তাআলা কোরআন শরীফে এটা একটা ডিউরেশন, একটা উদাহরণ দিয়েছেন যে ইন্নামা আমরু ইযা আরাদা শাইআন ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা কোনো কাজের উপরে যখন ইচ্ছা পোষণ করেন যে কুন হয়ে যাও, সাথে সাথে সেটা হয়ে যায়। সো এইটার প্রতি, এই আল্লাহর প্রতি আমাদের ইয়াকিন এবং বিশ্বাস, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের সেই ইয়াকিন এবং মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসেন আসেন, ওদিকে গেছো ভাই, চলুন ওদিকে না, ওদিকে চলুন, অনেক অনেক মাশাআল্লাহ। আমাদের ইয়াইছো নি কেদারে আনলা না এই তারে? আচ্ছা আচ্ছা, বারাকাল্লাহ, ভালো আছেন বোকা? আচ্ছা ইনশাআল্লাহ। তো বলছিলাম যে ওই রকম পর্যায়ে ইয়াকিন আমাদের রাখতে হবে রব্বুল আলামিনের প্রতি, যে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যে আল্লাহ তাআলা সব কিছুর উপর সামর্থ্যবান। এই জন্য আমরা আজকের যে বসা এখানে, এটা ছোট করে মনে করবেন না, মনে করবেন যে এটা আমার ইমানের উপর টিকে থাকার একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই আয়াতটা আপনারা মুখস্থ রাখবেন, মুখস্থ আছে তো? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, এটা একটা কি বলে ইমান বুস্টিং করে না, আপনার তাৎক্ষণিক ইমানকে বাড়িয়ে দিবে। যে যেখানে দেখবেন, এবং কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি আল্লাহর তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাআলা তার সংকীর্ণতা, সংকটময় পরিস্থিতি থেকে বের হওয়ার পথ খুলে দিবেন। আর ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন তার, যেটা তার কল্পনার মধ্যে ছিল না। মানুষ যেখানে, মানুষের রিজিক কি মনে করে? তার ব্যবসা থেকে রিজিক আসে, তার চাকরি থেকে আসে, অথবা একটা দোকান আছে বা তার একটা বিল্ডিং আছে, এখান থেকে ভাড়া থেকে তার রিজিক আসে। বিভিন্ন সময় রিজিকের মাধ্যম আছে। আল্লাহ বলেন কোনো সময় যদি রিজিকের সবগুলো সোর্স বন্ধ হয়ে যায়, এমন জায়গা থেকে আল্লাহ রিজিক করবে, ব্যবস্থা করবে, যেটা তোমার কল্পনার মধ্যেও নাই। সুবহানাল্লাহ। যে এইটা যিনি করতে পারেন তিনি কে? আল্লাহ তাআলা। সেই ইয়াকিন আল্লাহর প্রতি আমাদের রাখতে হবে। সেকেন্ড, আমরা অনেক সময় আসবাবের এত বেশি কি বলে মাধ্যমের এত বেশি আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাই, আমরা মনে করি যে আমার চাকরিই হলো আসল মূল, আমার ব্যবসাই হলো আসল মূল, আমার কি বলে রিজিকের মাধ্যমগুলোকে আমরা অনেক সময় রিজিক তা মনে করে ফেলি। এইটার পরে আমাদের এত ইয়াকিন আর বিশ্বাস হয়েছে। কিন্তু এর বিপরীতে এগুলো তো বাহ্যিক মাধ্যম, এর বিপরীতে নিয়ন্ত্রণকারী, পরিচালনা যিনি করেন তিনি কে? আল্লাহ তাআলা। এই জন্য আমরা এই যে আমরা আজকে আসলাম, এভাবে আমরা মাঝে মধ্যে যদি আসি ইনশাল্লাহ, আমরা যারা আজকে আসলাম কি বলেন, আসা যাবে তো ইনশাল্লাহ বিদিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। 2 নম্বর বিষয় হলো যে আমরা এখানে আসছে তালেবুল ইলম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে মর্যাদাবান শ্রেণী যারা, এরা হলো তালেবুল ইলম, যারা দ্বীনের ছাত্র। দ্বীনের ছাত্র মানে যে আপনি মাদ্রাসায় ভর্তি হবেন, আপনি দিন শিখবেন, ব্যাপারটা এমন নয়। আপনি ব্যবসা করেন, আপনি চাকরি করেন, আপনি স্কুল কলেজে পড়াশোনা করেন, বা অন্য কোনো পেশায় আছেন, এমত অবস্থায় থাকার পরও আপনি তালেবুল ইলম হইতে পারবেন। আপনি যদি দ্বীনি কমিউনিটির সাথে সম্পর্ক রাখেন, যে আমি যেখানে সুযোগ পাই দিন শেখার চেষ্টা করবো, ওলামায়ে কেরামের কাছ থেকে আমি দিন শিখবো, তাহলে এতে আপনি তালেবুল ইলম। তালেবুল ইলমের কি ফায়দা? যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা হলো যে ফরজ ইলম, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনের ইলম অর্জন করা সবার জন্য ফরজ। আরেকটা ব্যাপার হলো যে তালেবুল ইলমের সবচেয়ে ফায়দা হলো যে ওয়াইন্নামা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, যে আল্লাহর রহমতের ফেরেশতারা তালেবুল ইলমের জন্য তাদের নিজের রহমতের ডানাকে ওই তালেবুল ইলমের পায়ের নিচে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। এবং দুনিয়ার যত মখলুকাত রয়েছে, যত সৃষ্ট জীব রয়েছে, সবাই তালেবুল ইলমের জন্য, দ্বীনের ছাত্র যারা, এদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, মাগফিরাত করে, ইস্তিগফার করে। সো আমরা একজন সবাই, আমি রমজানেও বলেছি আপনাদেরকে বারবার, যে আমরা কোর্স শেষ হয়ে গেল এমন যেন, যে আমি মৃত্যু পর্যন্ত তালেবুল ইলম, আল্লাহর কাছে যেন যে লিস্টটা যাবে, আমি একজন ব্যবসায়ী, আমি চাকরিজীবী, বা অন্য কোনো পেশা, আমি একজন নেতা, বা আমি অন্য কিছু, আল্লাহর কাছে আমার পরিচয় হবে আমি একজন তালেবুল ইলম। ফেরেশতারা গিয়ে দেবে যে আমি একজন দ্বীনের ছাত্র, দ্বীনের একজন ছাত্র, তালেবুল ইলম। তাইলে এই পরিচয়টা আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য হবে। নেতার কাছে পরিচয় কি? যে কোন ওয়ার্ড শাখার সভাপতি, সেক্রেটারি কিনা,
মহানগরের সভাপতি, এটা হলো নেতার কাছে র্যাঙ্কে যার যত বেশি উপরে আছে অবস্থান, তো নেতার কাছে সেই পরিচয়টা গুরুত্বপূর্ণ, যে তিনি মহানগর শাখার সভাপতি, তিনি জেলা শাখার দায়িত্বশীল, এভাবে তার পরিচয় বাড়ে। তো রব্বুল আলমিনের কাছে পরিচয় হবে যে আমি আপনি তালেবুল আলিম, মুক্তির জন্য এই পরিচয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটাই যথেষ্ট হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তাইলে এটা আমরা সার্বক্ষণিক আমরা শেখার চেষ্টার মধ্যে থাকি, হ্যাঁ, শেখার চেষ্টার মধ্যে থাকি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যে বিষয় আমাদেরকে শিখতেই হবে সেটা হলো, এক নম্বর বিষয় হলো ইমানের বিষয়, যে কিছু বিষয় আছে এগুলোর মাধ্যমে মানুষ ইমানের যে গণ্ডি আছে এগুলো থেকে বের হয়ে যায়। এটা সবচেয়ে স্পর্শকাতর বিষয়। যে ওই যে আমরা উদাহরণ দিয়েছিলাম যে মহিলারা স্বর্ণ অলঙ্কার জোর, আপনি আরামে বোকা এলান দিয়ে বইতে পারেন, রিল্যাক্সে বোকা, আপনি যদি আপনারা সবাই এলান দিয়ে রিল্যাক্সে বসতে পারেন, কোনো সমস্যা নাই। যে এই কি বলে, মহিলারা স্বর্ণ অলঙ্কার এগুলা কি করে, যে কোনো জায়গার মধ্যে রাখে না, কিন্তু ফেলাইয়া কিন্তু রাখে না। স্বর্ণ অলঙ্কারগুলা গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে রাখে, বাসায় রাখে, এরপরে বাসায় নিরাপত্তা না থাকলে ব্যাংকে রাখে। তাইলে যে কোনো জায়গার মধ্যে, যেহেতু স্বর্ণ গুরুত্বপূর্ণ মূল্যবান, এই জন্য যে কোনো জায়গার মধ্যে ফেলে রাখে না। তাইলে স্বর্ণের একদম মহিলার কাছে স্বর্ণের যতটুকু না মূল্য, তার চেয়ে হাজার হাজার কোটি গুণ মূল্য হলো একজন মুমিনের কাছে তার ইমানের মূল্য। সুতরাং স্বর্ণকে যদি হেফাজত করা লাগে, সংরক্ষণ করতে হয়, ইমানকে সংরক্ষণ করার পিছনে আরও বেশি মেহনত করতে হবে, আরও বেশি কি বলে নিরাপত্তা নিতে হবে, যে আমরা যেন আমাদের ইমানটা কোনোভাবে হারিয়ে না যায়। ইমান চলে যায় কিভাবে? যখন মানুষ কুফরি করে, শিরকি করে, ইমান হুমকির মুখে পড়ে ইমানের দায়রা থেকে বেরো যায়। তার জন্য ইমান আনার পরে এই জন্য ইমান শেখার বিষয়, যে কোন কোন কাজ, কোন কোন আকীদা বিশ্বাস কুফরি হতে পারে, কোন কথা বললে আমার ইমান চলে যেতে পারে, কোন বিশ্বাস চালান করলে আমাদের ইমান চলে যেতে পারে, এইসব বিষয়গুলো শেখার বিষয়, এইসব বিষয়গুলো শিখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে আমরা এতক্ষণ আলোচনা সারমর্ম এটাই, যে আমাদের ইমানের বিষয়ে আমরা সতর্ক থাকবো এবং ইমানের উপর টিকে থাকার জন্য একটা কার্যকরী ঔষধ হলো, কার্যকরী মেডিসিন হলো, পদ্ধতি হলো ইমানি মুজাকারা, যেখানে ইমানি কথাবার্তা বলা হয়, আমরা বলবো এবং শুনবো, এর মাধ্যমে আমাদের ইমান মজবুত হবে, ইমান বৃদ্ধি পাবে, ইমানের উপর টিকে থাকা আমাদের জন্য সহজ হবে। এই জন্য আমরা এখানে আসলাম, ব্যাপারটা এমন নয় আপনি আপনার বাসায় ইমানি মুজাকারা, মাশাআল্লাহ, আহলান ওয়া সাহলান, আসেন বাসায় আপনি আপনার ইমানের মুজাকারা করেন, আপনার বাচ্চাদের সাথে, আপনার স্ত্রীদের সাথে, আপনি সেখানেও ইমানের কথাবার্তা বলেন, যে আপনি এখানে আজকে যা শিখলাম এই বিষয়টা আমার বাসায় গিয়ে আমি শেয়ার করি, আমার বাচ্চাদের সাথে বলি, কলিগদের সাথে বলি, ক্লাসমেট বন্ধু বান্ধবদের সাথে বলি, তাদের এর মাধ্যমে আমাদের ইমানি, আমরা তো দুনিয়াবি কথাবার্তা বলি, দেখা হলেই আমরা দুনিয়াবি কথাবার্তা, বারবার আমরা দুনিয়ার কথা, আমরা এই ক্ষেত্রে যদি আমরা ইমানের কথাবার্তা বলি, এর মাধ্যমে আমাদের ইমানটা কী হবে, বুস্টিং হবে, আমাদের ইমান বৃদ্ধি পাবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে বিষয় হলো যে রমজান মাসে আমরা বলেছিলাম সবচেয়ে গুরুত্ব দিয়া, যে আমাদের কিছু বিষয় রয়েছে সকাল সন্ধ্যার আজকার, যে সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমল করতেন আর সন্ধ্যায় কিছু আমল করতেন, এগুলোর মাধ্যমে নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে সকালে যদি এই আমলগুলো করে তাহলে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আধ্যাত্মিকভাবে নিরাপত্তা দেবেন, এবং সন্ধ্যা যদি কোনো ব্যক্তি করে পরবর্তী সকাল পর্যন্ত সে নিরাপত্তার মধ্যে থাকবে। ভ্যাকসিন মানুষে দেয় নিরাপত্তার জন্য, অগ্রিম দেয় ভ্যাকসিন, বেমার হওয়ার পরে ভ্যাকসিন দেয় না, ভ্যাকসিন দেয় অগ্রিম। তাহলে আপনি সকালে, এটা হলো আধ্যাত্মিক ভ্যাকসিন, আপনি সকালে ভ্যাকসিনগুলো দেবেন, সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে দুষ্ট জিনের আক্রমণ, শয়তানদের আক্রমণ, মানুষের বদনজর, মানুষের হিংসা এবং ক্ষতিকারক যেসব বিষয় রয়েছে সবগুলো থেকে আল্লাহ তাআলা আপনাকে নিরাপত্তা দিবেন, এবং সন্ধ্যায় পড়বেন, পরবর্তী সকাল পর্যন্ত নিরাপত্তা দিবেন। এখন এখানে আমাদের সকাল সন্ধ্যার আজকারগুলোর মধ্যে কার কয়টা মনে আছে একটু বলেন, আমি জিজ্ঞেস করে দিই, কার কি কি মনে আছে সকাল সন্ধ্যার আজকার কি পড়তে হয়, কার কি মনে আছে, যে কয়টা মনে আছে এক দুইটা তাকে বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, আর সকালের আমলগুলো কি কি? হ্যাঁ, নামাজের পরবর্তী যে আজকারগুলো যেগুলো আমরা পড়ি কিছু, হ্যাঁ হ্যাঁ দোয়া, হ্যাঁ মুশফিক বলো, হ্যাঁ আর বলো কি কি আছে? হ্যাঁ, সাইয়্যিদুল ইস্তিগফার, মাশাআল্লাহ, এই একটা আসলে মানে কার্যকরী সাইয়্যিদুল ইস্তিগফার মনে আছে, আর কি বলো? হ্যাঁ হ্যাঁ, আয়াতুল কুরসি, আর হ্যাঁ সূরা ইখলাস, ফালাক, সূরা নাস, এটা কয়বার করে মুজিব ভাই? কই না, 3 বার করে, সকাল সন্ধ্যায় হলো 3 বার করে, আয়াতুল কুরসি একবার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। আমরা যে আটকে যাচ্ছি আমরা প্র্যাকটিস করছি না, বোঝা গেল, আমাদের এগুলো প্র্যাকটিস করতে, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। আয়াতুল কুরসি যদি মুখস্থ নাও থাকে আপনার, অন্তত সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ সবার মুখস্থ আছে, সূরা ফালাক সবার মুখস্থ আছে, সূরা নাস সবার মুখস্থ আছে, এগুলা মিস দিব না কখনো। সূরা ইখলাস 3 বার আমাদের পড়তেই হবে সকালে, কি বলে ফালাক 3 বার পড়তে হবে, সূরা নাস 3 বার পড়তে হবে, সকালে পড়ে নেবেন ফজর নামাজের পরে, সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে নিরাপত্তা দিবে, আধ্যাত্মিকভাবে নিরাপত্তা দিবে। আর সন্ধ্যায় পড়বেন, পরবর্তী সকাল পর্যন্ত আল্লাহ তাআলা নিরাপত্তা দিবে, সকাল সন্ধ্যার আজকার। হ্যাঁ, কাফ নাই নিবা, কাফ দিয়ে দিলা না, হ্যাঁ ওয়ান টাইম দিলাই তুমি, কাফ নাই নি, কাফ তো আছে না, না ওইলে যেগুলো ওইলো না ওগুলো দিয়ে ওয়ান টাইম, ওগুলো আগে দিত না। ঠিক আছে, খাইয়া খাইয়া বলি আমরা, সমস্যা নাই, আমরা বলা যাবে। তাইলে খান, আপনার খান, বিসমিল্লাহ করে খান। হ্যাঁ, পানি, ও যাবে, পানি দিও, পানি আছে তো, পানি দিও, হ্যাঁ পানি দিও, হ্যাঁ পানি আছে। আচ্ছা, তাইলে সকাল সন্ধ্যার আজকার অনেকগুলো আছে, অনেকগুলো সকাল, আপনারা হিসনুল মুসলিম অ্যাপ আছে একটা,
হিসনুল মুসলিম যারা অ্যান্ড্রয়েড ফোন চালান হিসনুল মুসলিম অ্যাপ আমি অনেকে বলেছিলাম, এই অ্যাপ ডাউনলোড করে নেবেন। এই অ্যাপের মধ্যে দেওয়া আছে সকাল সন্ধ্যা আজকাল সবগুলো দেখে 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 আপনি পড়ে নেবেন। আয়াতুল কুরসি অবশ্যই পড়বেন, সূরা ইখলাস ফালাক নাস 3 বার করে পড়বেন। সাইয়্যিদুল ইস্তিগফার সেটা বললো আমাদের মুশফিক, যে সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ আছে তোমার, আল্লাহুম্মা আনতা রাব্বি, একটু বলো তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মুশফিক আমাদের সাবেক, আলহামদুলিল্লাহ। তুমি একবার এসএসসি পরীক্ষা দিয়েছো না দিবে নাকি? দিয়ে দিছো না? আচ্ছা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, মুশফিকের কোরআন কারিম আমাদের প্রথমে যারা আমাদের কাছে পড়ে গেছে সেই তাদের মধ্যে একজন, হ্যাঁ, মুশফিক গ্রুপ। যারা 2 ভাই, এখানে মুশফিকের আর মুস্তাফির, যাই মনে আছে তোমার? মুস্তাফির মনে আছেন? সাইয়্যিদুল ইস্তিগফার, হ্যাঁ মনে আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, রেগুলার পড়ো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কিতা আছে পানি আলাদা কিতা আছে নো ও ডাইরেক্ট অন্য কেস আছে নতুন ফাইন নতুন মেডিসিন। তো সাইয়্যিদুল ইস্তিগফার, হ্যাঁ সাইয়্যিদুল ইস্তিগফারের কি ফায়দা? সাইয়্যিদুল ইস্তিগফার যদি সকালে কেউ পড়েন তাহলে পরকালের প্রস্তুতির জন্য দেখেন কত বড় গুরুত্বপূর্ণ। মৃত্যু তো হবেই, এটা আমরা সকলেই জানি, এবং মৃত্যুর জন্য সকলেই আমাদের প্রস্তুত থাকতে হবে, এটা আমরা জানি। এখন মৃত্যুর জন্য একটা গুরুত্বপূর্ণ প্রস্তুতি সাইয়্যিদুল ইস্তিগফার। কিভাবে আমি বলি শুনেন। সহিহুল বুখারীর হাদিস, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সকালবেলা সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, আর সন্ধ্যার আগে ওই ব্যক্তি মারা যায়, তাহলে ফাহুয়া মিন আহলিল জান্নাহ, তাকে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হিসেবে ধরা হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি সাইয়্যিদুল ইস্তিগফার সকালে পড়েন, সন্ধ্যার আগে মারা গেলে জান্নাত। আর সন্ধ্যা যদি কেউ পড়ে পরবর্তী সকালের আগে ওই ব্যক্তি মারা যায়, তাকেও জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত ধরা হবে। তাহলে কত গুরুত্বপূর্ণ সাইয়্যিদুল ইস্তিগফার, চিন্তা করেন। আর কোনো মানুষের গুনাহ যদি বাড়তে বাড়তে গিয়ে সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাইয়্যিদুল ইস্তিগফার একবার কেউ পড়ে অর্থ বুঝে বুঝে, তাহলে আল্লাহ তাআলা সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহও যদি হয়ে যায়, আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে দিবেন। তাহলে আপনি দেখে দেখে সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে পারেন, সাইয়্যিদুল ইস্তিগফার খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাহলে সকাল সন্ধ্যার আজকাল কিচ্ছু যদি মনে না থাকে, আমি আপনাদেরকে জোরালো অনুরোধ করবো সম্মানিত ভাইরা, আয়াতুল কুরসি আপনি দেখে দেখে পড়েন। আর না পারলে সূরা ইখলাস ফালাক নাসটা কেউ মিস দিবেন না, 3 বার করে সকালে পড়ে নেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর হাতে ধরে বলছেন যে কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআউযিতাইন তাকফিকা মিন কুল্লি শাই, যে তুমি যদি সূরা ইখলাস ফালাক নাস সকালে 3 বার সন্ধ্যায় 3 বার পড়ো, তাকফিকা মিন কুল্লি শাই, তোমার ক্ষতিকারক যা হতে পারে, একটা মানুষের ক্ষতি করে অনেকগুলো বিষয়, যারা এখানে ব্যবসায়ী আছেন, চাকরি, সবারই ক্ষতিকারক অনেকগুলো বিষয় আছে, বিপদ আপদ মুসিবত কত কিছু আমরা ক্ষতির শিকার সম্মুখীন হয়ে যাই। কেউ যদি এগুলো পড়ে, তাহলে ক্ষতিকারক যত বিষয়বস্তু রয়েছে সবগুলো থেকে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে নিরাপত্তা দিবেন। সুবহানাল্লাহ। এবং এটা আপনি বাস্তব অনুভব করবেন, আল্লাহ তাআলা আপনাকে কীভাবে আধ্যাত্মিকভাবে নিরাপত্তা আপনি অনুভব করবেন। এজন্য আরেকটা বলছিলাম, একটা দোয়া বলছিলাম রমজানে, এখানে বসে বলছিলাম যে ওবাজাল ভাই কেক আরো, এটা তো ছোটো কেক আরও দাও না, আরও দাও কেন, একটা তো ওই তো বুক লাগিয়ে যাবো তো, হ্যাঁ অত মশগুল করে আরও দাও যে আমি মানে প্যাকেট লাগে যে বড় কেক, বাকি তো দেখি ছোটো, হ্যাঁ বাতাসে কেক তো আরও আছে, কেক আরও দোকা, হ্যাঁ আচ্ছা। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া সামিউল আলিম। হ্যাঁ, একটা দোয়া বলছিলাম এখানে বসে, যে জিনরা সবচেয়ে বেশি ভয় পায় এই দোয়া, আমরা এই দোয়া 10 বার কেউ পড়ে কমপক্ষে সকাল সন্ধ্যায়, কানাত লাহু হিরজুম মিনাশ শায়াতিন ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু। মাশাআল্লাহ, আপনার মনে আছে? আপনি এতক্ষণ ধরে বলেন না কেন ওইটা? হ্যাঁ মনে আছে, বুঝা গেল, একটু ইঙ্গিত দোয়া মনে হয়েছে না? ইবনে মনে আছেন এটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। মাশাআল্লাহ, হ্যাঁ 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 100 বার পড়া সবকা আপনার খাই না। 10 বার কুল হুয়াল্লাহ বলে জান্নাতে বাড়ি নির্মাণ, এটা একটা ফজিলত আছে। সব যে কোনো সব পড়তে পারেন। আচ্ছা লম্বা, আচ্ছা আচ্ছা, সাইয়্যিদুল ইস্তিগফার দেখি দেখি পড়িলবা, দেখি দেখি পড়িবা ইনশাআল্লাহ। হ্যাঁ পানি দেন, পানি না শোনো, দুইটা কোন সময় মিষ্টি বানাম, একটা হলো গিয়া সূরা ইখলাস ফালাক নাস 3 বার করে, আর এইটা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর যতগুলো মনে থাকে মুখস্থ আপনি এগুলো পড়লেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এগুলো আমরা আইসি না করবো ইনশাআল্লাহ। এরপরে এই যে সকাল সন্ধ্যার আজকের কথা বললাম, এরপরে আরও একটা দোয়া আমরা বলছিলাম যে ইবাদত কবুল হওয়ার গুরুত্বপূর্ণ একটা শর্ত হলো যে রিজিকটা হালাল হওয়া। এখন বর্তমান সময়ে শুধু নয়, সকল সময়ে হালাল রিজিকের উপর টিকে থাকা অত্যন্ত কঠিন। আমরা বলছিলাম যে কোনো মানুষের নিড থেকে, তার আয় থেকে যদি ব্যয়ের পরিমাণটা বেশি হয়, মনে করেন কারো আয় আছে মাসে 100 টাকা, উদাহরণস্বরূপ 100 টাকা তার মাসিক আয়,
কিন্তু তার মাস শেষে খরচ হলো তার 200 টাকা। মনে করেন তার ঘর ভাড়া, তার বাচ্চা কাচ্চার বেতন, এই সে মিলে তার 200 টাকা তার খরচ। তার আয় আছে কত? 100 টাকা। তার ব্যয় কত? 200 টাকা। তাহলে তার কত টাকার প্রয়োজন? আরও 100 টাকার প্রয়োজন। কিন্তু এই 100 টাকা তার ইনকাম থেকে সে ফিল আপ করতে পারতেছে না। তার মানে সে হয়তো ঋণগ্রস্ত হতে হবে মাস শেষে, অথবা কারোর কাছে হাত পাতে হবে, আল্লাহ রাস্তায় আমার দেন, আমি তো চলতে পারতেছি না, অথবা 2 নম্বরই পন্থায় চুরি চিন্তা করে নিতে হবে। কারণ তার তাই ছোট লাগবেই। তার যতটুকু প্রয়োজন, তার নিডটা সে ইনকাম থেকে পূরণ করতে পারতেছে না। 100 টাকাটা উদাহরণ দিলাম। এখন সবার প্রয়োজন সমান নয়, প্রয়োজন সবার সমান নয়। কারো প্রয়োজন মাসে 1 লক্ষ টাকা তার লাগবেই, কারো 5 লক্ষ লাগতে পারে, কারো আরও বেশি লাগতে পারে, কারো আরও কম লাগতে পারে। তাহলে আল্লাহ নবী একটা দোয়া শিখিয়েছেন আমাদেরকে। এই দোয়াটাকে যদি কোনো মানুষ আল্লাহর কাছে মঞ্জুর করাইতে পারে, তাহলে তার যত প্রয়োজন আছে আল্লাহ তাআলা তার হালাল থেকে তার ব্যবস্থা করবেন। এবং এই দোয়া আল্লাহর কাছে মঞ্জুর করাইলে, আমরা বলছিলাম রমজান মাসে আপনারা সিজদার কান্না করে আল্লাহর কাছে মঞ্জুর করেন, এই দোয়া যদি কেউ করে, তাহলে তার যত প্রয়োজন আল্লাহ হালাল থেকে পূরণ করবে এবং তাকে অভাবমুক্ত জিন্দেগি আল্লাহ তাকে দিবে। কোনোদিন তাকে অভাব স্পর্শ করবে না। নবী রাসূল সেখানে দোয়া, এবং বাস্তব পরীক্ষিত। এবং কোনোদিন কোনো সময়ে কোনো প্রয়োজনে কারো কাছে হাত পাততে হবে না, কারো মুহতাজ হতে হবে না। তার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলাই করবে, কুদরতিভাবে তার ব্যবস্থা করবে। এই দোয়াটা রমজান মাসে জপাই এসে গেছিলাম আমরা। কার মনে আছে একটু বলেন তো? বলেন। তোমার দেন বাদে মনে হয় সিলেবাসে লাগাইছি দোয়াটা, তুমি দেন যাওয়ার পরে সম্ভবত, তুমি দেন তোমার দেখাতে আসলো না, পাইছিলেন এটা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তোমার তার শেষ সময় হয়তো লাগাইছে, পয়লাবার এই সিলেবাস আসতো না, এটা পরে লাগাইছিলাম। আল্লাহ মাকফিন হালাল রিজিক অর্জনের দোয়াটা, এটা পরে লাগাইছে সিলেবাস। তো যাই হোক, এই দোয়াটা আলহামদুলিল্লাহ অনেক মুখস্থ আছে। বাকি যাদের মুখস্থ হয় না আমরা করে নিব। যাদের মনে আছে না মুখস্থ আছে? ভুলে গেছো? তুমি অনুপস্থিত ছিলে নাকি এটা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তাহলে এটা আমরা একটু রিভিশন দিব ইনশাল্লাহ। এটা দেখেন কয়েকটা আগে ইম্পর্টেন্সটা বুঝেন দোয়াটার। 1 নম্বর হলো হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা আপনার করবে। 2 নম্বর হলো আপনার যত প্রয়োজন আল্লাহ হালাল থেকে ব্যবস্থা করে দিবে। 3 নম্বর হলো আপনাকে ঋণ মুক্ত, যারা ঋণগ্রস্ত আছেন, ঋণ যদি কি পাহাড় সমপরিমাণে ঋণ হয়ে যায়, এরপরে এই দোয়া করে তার ঋণ আল্লাহ তাআলা পরিশোধের ব্যবস্থা করবেন। 4 নম্বর হলো পরবর্তীতে কোনো সময় আপনার ঋণগ্রস্ত হতে হবে না। যত প্রয়োজন আল্লাহ তাআলা ঋণ মুক্ত, অভাব মুক্ত জিন্দেগি আল্লাহ তাআলা আপনাকে দান করবে। এটা আমাদের যে শীট দিয়েছিলাম, সেই শীটের শেষ পৃষ্ঠায় এই দোয়াটা আছে। আমার সাথে একটু বলেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. একটু বলেন তো ভাইজান, বলেন। হ্যাঁ, মাশাআল্লাহ, চমৎকার, অসাধারণ, মাশাআল্লাহ। একটু অর্থটা বুঝেন, খেয়াল করেন যখন দোয়াটা পড়বেন অর্থটা কেমন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা, অর্থটা খুব সহজ, মনে রাখবেন। আল্লাহ, হালাল হারাম তো বুঝতে পারছি আমরা, হালালও জানি আমরা, হারামও জানি। তাইলে হালাল হারাম শব্দ যেহেতু এই বাক্যের মধ্যে আছে, সুতরাং নিশ্চয়ই হালাল হারাম সম্পর্কে কোনো কথা এখানে, যে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা, যে আল্লাহ তুমি আমাকে হারাম থেকে বাঁচিয়ে হালালের উপর যথেষ্ট করে দাও। হারাম থেকে বাঁচিয়ে হালালের উপর কি করে দাও? যথেষ্ট করে দাও। যথেষ্ট মানে তো বুঝতেছি আমরা, মানে আমার যা প্রয়োজন এগুলার জন্য আমার যেন হারামে যাইতে না হয়, কারো সম্পদ আত্মসাৎ করতে না হয়, লুটতরাজ না করতে হয়। যা প্রয়োজন তুমি হালাল থেকে ব্যবস্থা করে যাও। ওয়াগনিনি, এই বাক্যটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, যে ওয়াগনিনি, আল্লাহ তুমি আমাকে অমুখাপেক্ষী করে দাও। অমুখাপেক্ষী বুঝেন তো, মানে আমি চলতে গেলে যেন কারো কোনো সময় কোনো বিষয়ে কারো মুখাপেক্ষী না হতে হয়। এইটা আমরা বলেছি যে অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয়। অনেক সময় বড় মানুষ, খুব বড় সম্পদশালী মানুষ মনে করেন, বা অনেক পয়সাওয়ালা মানুষ, অথবা বিভিন্ন দিক থেকে সে বড় মানুষ, কিন্তু জীবনের বাস্তবতায় সে একটা পরীক্ষার সম্মুখীন হয়ে গেছে। এখন দেখা গেল আল্লাহ না করে কোনো একটা অসুস্থতা হয়ে গেল, কোনো একটা বড় অভাবে তাকে পেয়ে গেছে, এখন তাকে মানুষের কাছে তার মুহতাজ হওয়া লাগছে। এরকম হয় কিনা, নজির সমাজে আছে। আমি ফেনীতে দিকে আসছি, বলে 2000 কত সালে বন্যা হলো, 22 না 30 সালে, 22 বন্যার সময় সিলেটে, আপনি ফেনী যাবে কেন, সিলেটে এই 2022 বন্যার সময় অনেক ধনী মানুষকে কি বলে ক্ষতিগ্রস্ত করে ফেলছে। তাহলে এটা করতে পারে, মানুষের জীবনের ছন্দপতন হয়ে যায় অনেক সময়, কখন কার
এই জন্য অহংকার করা ঠিক না, যে আমার তো অনেক সম্পত্তি আছে, মাশাআল্লাহ অনেক কিছু আছে আমার, হ্যাঁ সব কিছু আছে, কিন্তু যাইতে যে ধন আল্লাহ তাআলা দিয়েছেন নিতে 1 সেকেন্ডও সময় না লাগতে পারে। এই জন্য এই দোয়াটা আল্লাহর কাছে মঞ্জুর করান যে ওয়াগনিনি, আল্লাহ আপনি আমাকে অমুখাপেক্ষী করে দেন, বিফদলিকে আপনার দয়া দিয়ে, আপনার করুণা দিয়ে, আপনার দয়া দিয়ে আপনি আমাকে অমুখাপেক্ষী করে দেন, আম্মান সিওয়াক, শুধুমাত্র আপনি ব্যতীত, মানে আমি মুখাপেক্ষী হব একমাত্র তোমার, আমি চাইবো একমাত্র কার কাছে, আমার হাত পাততে সবসময় কার কাছে, আল্লাহ তোমার কাছে, অন্য কার কাছে যেন হাত পাততে না হয়, যে ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক, যে তুমি ছাড়া অন্য কারো মুখাপেক্ষী তুমি আমাকে করবে না কখনো। তাহলে এই দোয়াটা আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা, আল্লাহ আপনি আমাকে হালাল থেকে বাঁচিয়ে, হারাম থেকে বাঁচিয়ে হালালের উপর যথেষ্ট করে দিন, ও আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক, আর আপনি আমাকে তুমি বাদ দিয়ে অন্য কারো মুখাপেক্ষী আপনি করবেন না, এইটা হলো অর্থ, ঠিক আছে? তাহলে আরেকবার বলেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। হিসনুল মুসলিম অ্যাপের মধ্যে আপনারা এই দোয়া শিরোনাম পাবেন, ঋণ মুক্ত হওয়ার দোয়া হিসাবে পাবেন, কিন্তু এটা শুধু ঋণ মুক্ত হওয়ার জন্য না, এটা সকল দোয়ার জামে, এটা ঋণ থেকে বাঁচার, ঋণ থেকে মুক্ত হওয়ার, অভাব মুক্ত থাকার, ব্যবসার মধ্যে বরকত লাভ করার, চাকরির মধ্যে বরকত, পরিবারে বরকত, মানে সকলগুলো দোয়ার সারমর্ম চলে আসছে দোয়ার মধ্যে। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করবো, আমরা রাত দিন 24 ঘন্টার বিভিন্ন সময় আল্লাহর কাছে আমরা দোয়া করি, হাত তুলে দোয়া করি, আমরা বারবার আমাদের দোয়াগুলোর মধ্যে আমরা এই দোয়াটা ইনক্লুড করি, যে আল্লাহর কাছে এটা মঞ্জুর করার, এটা আপনারা খুবই সিরিয়াসলি এই দোয়াটা নেবেন, যে এটা যেভাবেই হোক আমরা আল্লাহর কাছে মঞ্জুর করাইতে হবে। এখানে ছাত্র যারা আছে, আমার অত্যন্ত আদরের ছাত্ররা, হ্যাঁ তোমাদেরকেও বলি যে তোমাদের জীবন তো এখন শুরু কেবলমাত্র, এখন তো কেবল তো এসেছি, তোমাদের জীবনের বাস্তবতা অনেক বেশি তোমরা এখন বুঝবে না। তোমরা যখন আরও বয়স যখন যাবে, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে, ইউনিভার্সিটি যাবে, পড়াশোনা শেষ করবে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, কি বলে আরও যখন বিস্তৃত হবে তোমাদের জীবন, তখন বুঝবে জীবনের বাস্তবতা, দুনিয়াতে কত কঠিন জায়গা। সো এখন থেকে তোমরা আল্লাহর কাছে এই দোয়াটা মঞ্জুর করাও, দেখবে ইনশাল্লাহ তোমাকে অভাব কোনোদিন স্পর্শ করবে না, কোনোদিন কোনো বিষয়ে কারো মুহতাজ, কারো মুখাপেক্ষী তোমাকে হতে হবে না, কোনো বিষয়ে কারো দ্বারস্থ তোমাকে হতে হবে না। তুমি সবসময় আল্লাহ তাআলা তোমার যা যা প্রয়োজন আল্লাহ তাআলা কুদরত দিয়ে তোমার ব্যবস্থা করে দিবে, ঠিক আছে? সো এটা তুমি তোমার জন্য যেমন জরুরি, তোমার বাবার জন্য জরুরি, তোমার মায়ের জন্য জরুরি, সবার জন্য জরুরি। এই দোয়াটা আমরা এখন শিখবো এবং আমরা নিজেরা করব, আরও সম্ভব হলে আমাদের কি বলে অঙ্গনে যারা আছে, আমাদের পরিচিত জন, আমাদের আত্মীয় স্বজন, আমাদের যারা আছে পরিচিত, তাদেরকে আমরা শেখানোর চেষ্টা করবো। আরেকবার বলেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আচ্ছা, তাইলে এই দোয়া আরও যতগুলো শীটের মধ্যে আমাদের দোয়া আছে, আপনারা সবগুলো দোয়া। আর ঘর থেকে বের হওয়ার সময় মনে আছে দোয়াটা, কার মনে আছে? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পড়লে কি লাভ, যে ফেরেশতারা আল্লাহ লক্ষ্য করে বলেন ইউকালু লাহু হুদিত। উস্তাদ স্টিকারগুলো আছে নি? আর স্টিকার পর্যাপ্ত আছে কিনা একটু দেখেন তো, থাকলে ঘর থেকে বের হওয়ার দোয়া একটা স্টিকার বানাইছিলাম আমরা, অনেকেই দিয়েছিলাম রমজান মাসে, যদি থাকে তাহলে আজকে আমরা নিয়ে যাব, বাসার দরজা লাগাই রাখলেন, এটা দেখলে স্মরণ হলো ঘর থেকে বের হওয়ার সময় দোয়াটা। এটা পড়লে কি লাভ হবে, যে ফেরেশতারা লক্ষ্য করে বলেন ইউকালু লাহু হিনা ইদিন হুদিতা ওয়া কুফিতা ওয়া উকিদা, তোমাকে হেদায়েত দেওয়া হলো এবং তোমার নিরাপত্তার জন্য এই দোয়াকে যথেষ্ট করে দেওয়া হলো। সো ঘর থেকে বের হওয়ার সময় দোয়াটা আমরা মিস করবো না কেউ ইনশাল্লাহ। স্টিকার যদি পাইলে তো পাইলাম, না পাইলে আমরা খাতায় কাগজে লিখে আমরা দরগায় লাগতে পারি, দেখে স্মরণ হলো। হ্যাঁ, কিনতে পাওয়া যেতে পারে, হয়তো আমরা বানাইছিলাম কোরআন গার্ডেন থেকে। হ্যাঁ, বিভিন্ন দোয়া হয়তো পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। আর নাইলে আপনি নিজে বাংলায় রেখে দিলেন, এখানে স্মরণ হওয়া মাত্র কি বলে দেখলে আপনার এটা স্মরণ হলো। আচ্ছা, আরেকটা বিষয় বলি, আরও 2টা আমল বলি, আমাদের ক্লাস শেষ করবো ইনশাল্লাহ বিইذনিল্লাহ। সেটা হলো 3টা আমল বলছি, একবারে শর্টলি বলবো আমি। রমজান মাসে তো আমরা সকলেই করার চেষ্টা করেছি, আমল করার চেষ্টা করেছি। রমজান একটা আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করে, রমজানের ইফতার, সেহরি, তারাবি, তাহাজ্জুদ, একটা আধ্যাত্মিক পরিবেশ থাকে সর্বত্র। আমরা সকলেই চেষ্টা করেছি কম বেশ আমল করার। রমজান চলে যাওয়ার পরে শয়তানগুলো তো উন্মুক্ত করে দেওয়া হয়েছে, আবার আমাদের নফসের গোলামি সব মিলাইয়া রমজানের অভ্যাসগুলো অনেকে আমাদের চলে গেছে। রমজানের অভ্যাস ধরে রাখতে হবে, বিশেষ করে 5 ওয়াক্ত ফরজ নামাজ, এইটার ক্ষেত্রে কোনো ছাড় নাই। মানে আপনার যত ব্যস্ততা থাকুক, আপনার চেম্বারে ব্যস্ততা, আপনার ব্যবসা, আপনার চাকরি, পড়াশোনা, স্যারের বাসা, মিসের বাসা, তারপরে কি বলে হোমওয়ার্ক, আর কত কিছু ব্যস্ততা আছে আমাদের, সব ব্যস্ততা। নামাজের আজান হয়ে গেলে আমার সবচেয়ে জরুরি হলো জামাতের সাথে নামাজ আদায় করা। জামাতটাকে প্রাধান্য দিবেন, প্রায়োরিটি দিবেন। আমরা অনেক আছে জামাতের সাথে পড়লাম, ঠিক আছে, একা পড়ে নেবো, বাসা পড়ে নেবো, কিন্তু এরকম হয় কি, যাইতে দেখা যায় ওয়াক্ত চলে যায় অনেক সময়, নামাজের একটা অলসতা চলে আসে। এই অলসতা আমাদের জন্য ক্ষতিকারক। কিভাবে ক্ষতি আমি আপনাদেরকে বলি। সূরা মাউনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন।
যে আল্লাহ বলেন মুসল্লিন যারা, মুসল্লি মানে কারা, যারা নামাজ পড়ে, আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসল্লিন, নামাজিদের জন্য ধ্বংস। ফাওয়াইলুল লিল মুসল্লিন, যারা মুসল্লি, যারা নামাজি, এদের জন্য আল্লাহ বলেন ওয়াইল নামক জাহান্নাম তাদের, মানে তাদের জন্য ধ্বংস। তাই নামাজ পড়ো তারা কিভাবে ধ্বংস? আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা নামাজ আদায়ের ব্যাপারে গাফলতি করে উদাসীনতা প্রকাশ করে। মানে এই ওয়াক্ত আসছে, ঠিক আছে পড়বো, পুরো পড়ছি, দেখা গেলো কোনো ওয়াক্ত চলে যায়, দেখা গেলো এই ফজর নামাজ মিস হয়ে যাচ্ছে, এই যে নামাজের অলসতা, এদের জন্য আল্লাহ ধ্বংস কামনা করছে, নাউযুবিল্লাহ। বিশেষ করে ফজরের নামাজ, ফজরের নামাজকে আমাদের 100% কার্যকরী দিতে হবে। দুনিয়া যদি উল্টে যায়, আমি বলি উল্টে গেলে ফজর যেন মিস না হয় আমার। এইটা দিনের শুরুতে ফজর দিয়ে আমরা দিন শুরু করবো, তাহলে দেখবেন সারা দিনের আপনার পড়াশোনা, আপনার চাকরি, ব্যবসা বাণিজ্য সবগুলোতে আল্লাহ তাআলা একটা বরকত দান করবে। আর আল্লাহকে বেজার করে আপনি দিন শুরু করেছেন, যেটা সবসময় বলি আমি, আপনি একটু কল্পনা করেন আপনি দিন শুরু করেছেন আল্লাহকে বেজার করে। এই শিক্ষক যদি একটু রাগ করে, মন খারাপ হয়ে যায়, ক্লাস টিচার বেজার ছাত্রের প্রতি, তাহলে এই ছাত্র পার পাওয়া মুশকিল আছে। দেখবেন খালি তার ইউনিভার্সিটিতে স্যারের মনতুষ্টি করার জন্য কি বলে যে স্যারকে যদি বেজার করি তার মার্ক কম নাকি দিয়ে দিই, বিশ্ববিদ্যালয়গুলোতে মার্ক কম দিয়ে দেয় যে স্যারকে কনভিন্স করতে হবে। দেখেন সাধারণ একজন মানুষ, তাকে কনভিন্স না করলে সে মার্ক কম দিয়ে দেয়। তো রব্বুল আলামিনকে বেজার করে আপনি দিন শুরু করবেন, আর আল্লাহ কিভাবে আশা করেন আপনি আল্লাহ আপনাকে সাহায্য করবে, আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে, আল্লাহ আপনার ব্যবসা বাণিজ্য চাকরি পরিবারে বরকত দিবে, এটা তো আশা করা যায় না। সুতরাং আল্লাহকে খুশি করে দিন শুরু করবো, সেটা ফজর নামাজের মাধ্যমে। এটা ফজর আমাদের একদম বাধ্যতামূলক করতে হবে। ফজর কোনোভাবে মিস হয়ে যায়, ফজর ঠিক হয়ে গেলে দেখবেন জোহর আসর মাগরিব এশা অটোমেটিকলি চলে আসবে এর ভিতরে, ফজরটা মিস হওয়া যাবে না। আর আমরা তো পুরুষ বানাইছি আল্লাহ তাআলা, হ্যাঁ আছে না? আচ্ছা আলহামদুলিল্লাহ। এখন যাদের অনেকে নিয়েছেন বাসায়, যারা নিয়েছেন তাদের প্রয়োজন নাই, যাদের নাই আপনারা এটা নিয়ে যাবেন, স্টিকার নিয়ে গেলে দরজার সামনে লাগাই রাখলেন, ঘর থেকে বের হওয়ার সময় দিয়ে দেন, এখনই দিয়ে দেন, হ্যাঁ লাগাই রাখলে কী হবে, দেখে স্মরণ হবে ইনশাআল্লাহ। তাইলে 5 ওয়াক্ত রমজানে আমাদের যে অভ্যাসটা গড়ে উঠেছিল, 5 ওয়াক্ত ফরজ নামাজ, বিশেষ করে ফজরের নামাজ আমরা খুব মিস দেব না। ফজর না পড়লে শয়তানের 3টা গিট্টো লাগাই হাদিসের মধ্যে আসছে, 3টা গিট লাগাই দেয় মানুষের ঘুমানোর সময়। ফজর না পড়লে 3টা গিট্টো থাকবে, সারাদিন একটা অলসতার সাথে যাবে। আর ফজর পড়লে কি লাভ? মান সাল্লা সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফজরটা পড়লে সর্বমত সারাদিন সে আল্লাহ তাআলার জিম্মাদারি, আল্লাহ তাআলার দায়িত্ব ব্যক্তি অবস্থান করে, সুবহানাল্লাহ। সো আপনার সকল দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করবেন। সুতরাং ফজর মিস তোমরা মানুষ, আমরা একটা মজবুত নিয়ত করে যাই, জীবনে যা মিস করলাম তো করে ফেললাম, আল্লাহর কাছে তওবা করব, আর এটা নিয়ত করে যে আজকে থেকে ইনশাআল্লাহ শুরু করে যে ফজরের নামাজ আর জামাতের সাথে আর মিস দেব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একবার মৃত্যু পর্যন্ত, যদি মালাকুল মৌত আসবে, মালাকুল মৌত যেন আমার জানটা নিয়ে যায়, যে আল্লাহ একটা নামাজির জান নিয়ে আসছে, এটা যেন মালাকুল মৌত না বলে আল্লাহর কাছে, ফেরেশতাদের কাছে, প্রথম আসমানে দ্বিতীয় আসমানে, যে তোমরা কার রূহ নিয়ে আসছো, বলে একটা বেনামাজের রূহ নিয়ে আসলাম যে আজকে ফজর পড়ে নাই, এমন যেন না বলে। যে ফেরেশতারা বলবে যে একজন নামাজি মানুষ, যে একজন কি বলে ফজরের নামাজ আজকে পড়ছে সম্ভবত, একজন নামাজি মানুষের রূহ নিয়ে আসছে। তাইলে এবং ফেরেশতারা ফজর যে নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়েন, ফেরেশতারা আপনি যে আমরা যে ভালো মানুষ এটা সাক্ষ্য দেয়। নাইট ডিউটি করে না, নাইট ডিউটি আমাদের কি বলে, নাইট ডিউটি হয়, কেউ দিন ডিউটি, কেউ নাইট ডিউটি। তো ফেরেশতাদের মধ্যে এরকম ডিউটি বদল হয়, নাইট ডিউটি, ডে ডিউটি আছে। তো ফেরেশতাদের ডিউটি বদল হয় 2টা সময়, একটা ফজরে একটা আসরে। তো যারা ফজরের সময় আসেন, সারা রাত ডিউটি করে চলে গেলেন, ফজরের সময় নতুন ফেরেশতা নাজিল হলেন, এরা সারাদিন ডিউটি করে আসরের সময় তারা চলে যাবেন, রাতের ডিউটি যারা করবেন আসরের সময় নামবেন। এবার ডিউটি বদল হয় 2 সময়, ফজরে আর আসরে। তো ফজরের সময় যারা আল্লাহর কাছে উঠেন, এরা জিজ্ঞেস করেন আল্লাহ তাআলা আমার বান্দাদেরকে কাইফা তারাকতুম ইবাদি, কোন অবস্থা রেখে আসছো? তখন তারা তো ফজরের নামাজ, মানুষরাও যারা ফজরের মুসল্লি এদেরকে দেখে যান, তারা বলেন যে আল্লাহ যখন আসরের সময় গিয়েছিলাম তখনও দেখছি তারা নামাজ পড়ছে, আর আসার সময় দেখে আসলাম তারা ঘুম থেকে উঠে তখনও তারা ফজরের নামাজ পড়ছে, সুবহানাল্লাহ। সুতরাং আপনি যে নামাজি মানুষ এটা সাক্ষী ফেরেশতারা দিবে। সো আমরা ফজরের নামাজ বিশেষ করে আমরা কেউ মিস দিব না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এটা একটা শক্ত নিয়ত করি যারা আমরা আজকে আসলাম, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এটা সহজ, রাতে আগে ঘুমাইবেন, অ্যালার্ম দিয়ে রাখবেন, যারা ফজর পড়ে তাদেরকে বলবেন যে আপনাদের ফজরের জন্য জাগায় দেয়, ঠিক আছে? এখন তো আরও সহজ করছে, কি বলে ব্যবসা বাণিজ্য নাকি 7টার সময় বন্ধ হয়ে যাচ্ছে, দোকানপাট 7টার সময় বন্ধ হয়ে যায়। আমার ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে 1 সপ্তাহ, আমি এখন যাবো করিমুল্লাহ মার্কেটে, শেষ করে রাতে আসার দিকে মোটামুটি কাজ, মানে এসা পর্যন্ত লাগাই দেয়। 1 সপ্তাহ ধরে আমার সব ঘরের কার্যক্রম বন্ধ, চিন্তা করছি কী করবো, দিনের বেলা তো সুযোগ পাচ্ছি না। আচ্ছা, তাইলে ফজরের নামাজ, ফজরের নামাজ পড়বেন। আরেকটা আমল হলো রমজানে আমরা সকলেই রমজানে কম বেশ দান করার চেষ্টা করেছি রোজা মাসে। এই দানের অভ্যাসটা রোজার পরেও আমরা রাখবো, আমরা রেগুলার প্রতিদিন দান করব। আপনি বিশ্বাস করেন, আমি একটা হাদিস পড়ছিলাম এবছর রমজান মাসে এসেছে, এর আগে আমি কখনো এটা জানতাম না যে এটা দানে যে বিপদ দূর হয়, কীভাবে দূর হয়। এটা আমি ঈদের আগের দিন, ঈদের নামাজে বলছিলাম, ঈদের নামাজ পড়ছি না, আমরা বারে পড়ছিলাম, ঈদের দিন বলছিলাম এটা, যে এটা একটা বিশুদ্ধ হাদিস হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
অনেক পূর্ববর্তী এক নবীর একটা উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন যে এক ব্যক্তিকে শত্রুরা তাকে গ্রেফতার করেছে, তাকে হাত পা বেঁধে ফেলাইছে, হাতটা বাঁধছে তার গাড়ির সাথে, বাঁধার পরে তাকে নিয়ে যাবে, তারা জবাই করে দিবে যে কোনো একজন ব্যক্তিকে। এমত অবস্থায় এই ব্যক্তি বলল যে তোমরা আমাকে ধরছো, সে নিশ্চিত তাকে মারে ফেলবে, নিশ্চিত সে মৃত্যুর প্রহর করছে। এমত অবস্থায় তার কি বলে এই মৃত্যুর প্রহর যখন করছে, ওই সময় সে ব্যক্তি বলল যে আমার পকেটে কিছু টাকা পয়সা বা কিছু সম্পদ আছে, এগুলো যদি তোমাদেরকে দিয়ে দেই তোমরা কি আমাকে ছেড়ে দিবে? তখন তারা বলল তোমার কাছে যা আছে দিয়ে দাও। তখন ওই ব্যক্তির যা ছিল, তার সম্পত্তি, তার পকেটে বা তার আয়ত্তে যা ছিল সব সম্পত্তি দিয়ে দিল। এই সম্পত্তি পাওয়ার পরে ওই শত্রু লোকরা তাকে ছেড়ে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চিত তার মাথার উপরে মৃত্যুর বিপদ চলে আসছে। ওই নিশ্চিত বিপদ থেকে সে কিছু টাকা পয়সা বা তার সম্পত্তি দেওয়ার মাধ্যমে সে মুক্তি যেভাবে পেয়ে যায়, কোনো মানুষ যদি দান করে, সদকা করে, তার মাথার উপর থেকে আল্লাহ তার নিশ্চিত বিপদকে মাথার উপর থেকে উঠে নেন। তাহলে বিপদে দানের মাধ্যমে বিপদ কেটে যায়। দানের মাধ্যমে আরেকটা লাভ হলো দানের সম্পদে বরকত হয়। আপনি আপনার মাথায় এটা ধরবেন, আপনি আল্লাহর ইকোনমি, এটা একটা বড় সাজানো একটা বিষয়। হ্যাঁ, আপনি দান করবেন, কীভাবে যে আল্লাহ আপনার সম্পদকে বাড়াই দেবে এটা আপনি বুঝতে পারবেন না। এই জন্য আমার বাসার মধ্যে আমি সেদিন একটা ব্যাংক বানাইছি, বলে বাসার বাচ্চাদেরকে দানে অভ্যস্ত করার জন্য, আপনারা করবেন। আমি এটাতে লিখে রাখছি যে দানে কেটে যায় বিপদ, বেড়ে যায় সম্পদ। আমার বাচ্চাদেরকে দানে অভ্যস্ত করানোর জন্য, যেটা ছোটো ছোটো বাচ্চারা ছোটোবেলাতে যেন দানশীল হয়, এই জন্য ব্যাংক বানায় রাখছে মাঝখানে রুমে এটা। আর আম্মাকে বলছে যে সবাইকে দিয়ে দান করাইবেন। এখন এটা আপনারা করবেন যে আমরা দানের অভ্যাস প্রতিদিন দান করব। দান করলে সম্পদ কমে না, বিপদ দূর হয়, বালা মুসিবত দূর হয়। এই অভ্যাসটা রমজানের যে অভ্যাসটা গড়ে উঠেছে সেটা আমরা 12 মাস রাখার চেষ্টা করব। আরেকটা আমল বলেই আমাদের আজকের আলোচনা এখানেই শেষ ইনশাল্লাহ। সেটা হলো সকল আমলের সার নির্যাস। যে গুনাহ হলে তো আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করি, গুনাহ হোক আর না হোক আমরা সার্বক্ষণিক ডেইলি কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা সবচেয়ে ছোট ইস্তেগফার। ইস্তেগফারের 8টা উপকারিতা শুধু কোরআন শরীফেই আছে। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। একটা মানুষ যত বড় গুনাহগার পাপিষ্ঠ হোক, আল্লাহ তাআলা বলেন ইস্তেগফার করে কেউ, তাহলে আল্লাহ তাআলা ইস্তেগফারের মাধ্যমে তার সকল গুনাহ মাফ করে দেন। ইউরসিলিস সামা আলাইকুম বিদরারা। কোনো এলাকার মানুষ যদি ইস্তেগফার করে তাহলে আকাশ থেকে অনাবৃষ্টি আল্লাহ তাআলা দূর করে দেন। ওয়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। কোনো মানুষ যদি অসচ্ছল হয়, আর্থিকভাবে তার অসচ্ছল হয়, চলতে গিয়ে কষ্ট হয়, তার অনেক টাকার প্রয়োজন, তাহলে আল্লাহ তাআলা বলেন, এটা আমার কথা নয়, কোনো হাদিসে বলছি না, ইউমদিদকুম বিআমওয়াল, আর ইস্তেগফার করে তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অনেক সম্পদ দ্বারা আল্লাহ তাআলা তাকে সমৃদ্ধ করেন। আল্লাহ তাআলা বলেন নাই যে সম্পদ তাকে দিবেন, আল্লাহ বিআমওয়ালিন। এখানে ওলামায়ে কেরাম আছেন নিশ্চয় যে আমওয়াল শব্দ বহু বচন, মালুন এক বচন মানে সম্পদ, আর আমওয়াল মানে অনেক সম্পদ। আল্লাহ বলেন অনেক সম্পদ দ্বারা তাকে আল্লাহ তাআলা তাকে সমৃদ্ধ করবেন। ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা। যার নিঃসন্তান যদি কেউ হয় অথবা সন্তান আছে, সে সন্তান তার কথা শোনে না, সন্তানটা তার মতো করে নয়, তাহলে ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। কেউ যদি নিঃসন্তান হয় অথবা সন্তান আছে তার কথা শুনে না, এমন অবস্থা যদি হয়, ইস্তেগফার করে বিআমওয়ালিন ওয়া বানিন, তাকে সুসন্তান দিয়ে আল্লাহ তাআলা তাকে সমৃদ্ধ করবেন। ইস্তেগফার আরও ফায়দা হলো যে কোনো মানুষ যদি ডিপ্রেশনে পড়ে যায়, দুশ্চিন্তা, যেমন আপনার সংকট চলমান আছে, তেলের সংকট, আরও কত সংকট আসবে দেখবেন, দুর্ভিক্ষগুলো, আপনি এই আমলটাকে একবারে এখন থেকে মজবুত করে ধরেন, দেখবেন বাংলাদেশের মানুষ আর দুনিয়ার মানুষও যদি সংকটের মধ্যে পড়ে যায়, আল্লাহ তাআলা আপনারা কেমনি উদ্ধার করবে এটা আপনি নিজে বুঝতে পারবেন না। এই জন্য এই আমলটা আমরা সর্বশেষ যা আলোচনা করলাম যে ইস্তেগফারের আমলটা, সম্মানিত ভাইয়েরা, ডেইলি কমপক্ষে 100 বার, কমপক্ষে 100 বার। এটা কি পরিমাণ যে নগদ উপকারিতা পাবেন এটা আপনি বুঝতে পারবেন না। এই জন্য ডেইলি কমপক্ষে আমরা বলি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ডেইলি কমপক্ষে 100 বার আমরা পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে আজকে আপনাদেরকে কষ্ট দিলাম। আমাদের আগামী বসাটা হবে কোরবানি ঈদের আগে 16 মে 2026, 16 মে 2026 শনিবার, এবার মাগরিব থেকে আসা পর্যন্ত আমরা পড়বো ইনশাআল্লাহ। 16 মে আমি চাচ্ছি আপনাদের মধ্যে থেকে 1-2 জন ভাইরা আমাদের এখানে, আমি তোমাদেরকে একটু কাজ দিব যে এখানে আমরা যারা আসলাম, যে আমরা নিজেরা যদি একটু দায়িত্ব নেই যে আমি আরও 2-4-5 জনকে নিয়ে আসবো আমাদের পর্যন্ত। আমাদের এই ভাই ডাক্তার রেজা ভাইকে আপনি নিয়ে আসবেন, আনতে পারলেন না তো, আমার কামরান ভাই আসুন, আমরা রাসেল ভাই সহ রাজনীতিবিদ, ওনার তো রাজনীতিবিদদেরকে দরকার আছে বুঝছেন, সজীব ভাই সহ সব রেজন লইয়াও আপনার দায়িত্ব ইনশাল্লাহ। আপনারা তো বই নো, আমি দেখছি দেখি তো, অন্য তো আপনার অফিস আছে, বইলা একদিন পুরা বইটা ফেলে লইয়াও। আমার মসজিদ কালকে এই অনেক আছে, আরও নেতা পাইছে কালকে দার্সে কোরআন পড়ে, আমরা ফাটারু কিতা নাম তার, কালকে দেখছি কর্মীসকলের লগে, আর আমি গিয়া হামাই গেছি একবারে ডায়েট ভিতরে, ইয়া আল্লাহ হুজুর আইসুন, আমি বললাম তোমার তাদের সব লইয়া আগামী শুক্রবারে পাইতাম দার্সে কোনো, তারা হয়ে আইসেন, তারা হয়তো ইনশাল্লাহ। তো কারণ ভাই আসুন এখানে, যদিও আপনার তার লগে সম্পর্ক আমি খুব ভাই তারা এখন লিয়াও ইনশাল্লাহ আগামী যে 16 মে শনিবার। আরও মুশফিকে কালকে ফোন দিয়ে বলছিলাম, সে তাদেরকে নিয়ে আসছে মাশাআল্লাহ, সহপাঠী বন্ধু বান্ধব।
তোমাদেরকেও তাদের আমাদের সাবেক যারা ছাত্র আছে সবাইকে বলে, ওই যে মাহি আছে, কি বলে আবির আছে, সবাইকে একটু ফোন দিয়ে সবাইকে নিয়ে আসলে কেমন? আজহার ভাই ঠিক আছে নানি, আদনান সহ আরও যারা আছে, হ্যাঁ, তারপরে জোনাওয়ালি ভাই, আপনার কলিগদের এখন আইলারা হ্যান্ডেল লুই ভাই ইনশাল্লাহ, হ্যাঁ, জাবের তোমাকে বলবো, হ্যাঁ, আর আমার তো গার্ডিয়ান আইসো আলহামদুলিল্লাহ, হ্যাঁ, ঠিক আছে। তাহলে কয় তারিখ মনে আছে না হোক চাই? 16 মে শনিবার ইনশাল্লাহ, মাগরিবান মাসটা পড়িলেবার ইনশাল্লাহ, মাগরিব থেকে আসা পড়বে। তাহলে আজকে অতটুকু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আচ্ছা, একটা বিষয় হলো, আমরা হোয়াটসঅ্যাপ দাওয়া গ্রুপ আছে কোরআন কারিমে, যারা এড আসুন তো আসুন, যারা নাই এখানে স্ক্যানার আছে, ও কোন রাখা উস্তাদ আসুন, হ্যাঁ, যে আমরা তো মসজিদে 8:30, আপনারা এখানে যদি চান এখানে পড়তে পারবেন, আর যদি মসজিদে পড়তেন 8:30, এখানে যদি চাইলে আমরা এখনই পড়তে পারবো জামাত। আপনারা যদি পড়তে চান তাইলে এখনই পড়ে ফেলবো জামাত, ওজু তো সবার, তাইলে এখনই পড়ে ফেলি আমরা, তাহলে জামাত পড়ে আমরা পেয়ে ফেলাম, হ্যাঁ। আর যদি বাসায় গিয়ে পড়তে চান তাই যেতে পারবো না, এখানে আমরা, হ্যাঁ।